আগামী 4ই মার্চে লঞ্চ হয়ে যাবে Realme Race অর্থাৎ Realme GT স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনের মধ্যে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পেসিফিকেশন দেখতে পেতে পারি Realmeর পক্ষ থেকে, কারণ এখানে স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের পাশাপাশি 120 হার্জের ডিসপ্লে আর 125 ওয়াটের চার্জিং স্পিডকে আমরা দেখতে পেতে পারি। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের এই ভিডিওতে Realme GT স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের, এবং Realme বর্তমানে এই ফোনটা সম্পর্কে টিজ করতে শুরু করে দিয়েছে, আর চায়নার MWC তে এই ফোনটার পোস্টারও দেখা গেছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি Realme GT স্মার্টফোন সম্পর্কে। সবার প্রথমে বলে রাখছি, Realme GT সিরিজের মধ্যে আমরা Realme GT আর GT Pro এই দুটি স্মার্টফোনকে দেখতে পেতে পারি। যদিও কিনা এখনো পর্যন্ত এই ব্যাপারটা ক্লিয়ার করেনি Realme, তারপরও নর্মাল একটা ভার্সনের সাথে হায়ার ভার্সনকে তারা লঞ্চ করতে পারে। তো ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে দুই ধরনের ডিজাইনের সাথে লঞ্চ করতে পারে Realme তাদের GT সিরিজের স্মার্টফোনকে। এখানে লেদার ফিনিশের ডিজাইন দেখতে পাবো আমরা, তার সাথে গ্লাস আর অ্যালুমিনিয়ামের ডিজাইন আমরা দেখতে পেতে পারি। লেদার টাইপের ডিজাইনটা কেমন হবে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আগামী মঙ্গলবার চায়নার সাংহাইতে রয়েছে MWCর প্রোগ্রাম, আর সেই প্রোগ্রামে Realmeও তাদের বিভিন্ন ধরনের টেকনোলজি আর স্মার্টফোন শোকেস করবে। তো যেখানে কিনা তাদের স্টল থাকবে, সেখানে Realme GT সিরিজের এই স্মার্টফোনের লেদার ফিনিশের ডিজাইনটাকে দেখতে পাওয়া গিয়েছে। এছাড়াও এই ফোনটা গ্লাস ব্যাকের সাথে আসবে, আর সেই গ্লাস ব্যাকের ডিজাইনটাও এবার আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। তো এই ডিজাইন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর আগে GSM এর পক্ষ থেকে জানা যাচ্ছিল Realme GT সিরিজের স্মার্টফোনগুলোর পেছনে সার্কুলার ক্যামেরা বাম্প থাকবে, কিন্তু বর্তমানে যে পোস্টার আর লিকগুলো আসছে সেই অনুযায়ী নর্মাল এবং টিপিক্যাল Realmeর অন্য 10টা স্মার্টফোনের ডিজাইনের মতোই Realme GT সিরিজের ডিজাইনটা রাখা হবে, অর্থাৎ প্যাটার্নটা রাখা হবে, যেখানে কিনা পেছনে আমরা ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেতে পারি। এছাড়া এই ফোনটির ফ্রন্টে পাওয়া যাবে 5 হোল কাটআউটের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার সাথে এমনও গুঞ্জন আসছে যে এই ফোনটাতে Realme 160 হার্জের রিফ্রেশ রেট ইউজ করতে পারে। তো এবার দেখারই পালা যে 120 হার্জ নাকি 160 হার্জ কেমন রিফ্রেশ রেটের সাথে আসে Realmeর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। তাছাড়া এই ফোনের ডিসপ্লেতে 300-এরও বেশি টাচ স্যাম্পলিং রেট থাকবে, অর্থাৎ 320 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকতে পারে। আর ফোনটার ফ্রন্টে থাকতে পারে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন, এবং ব্যাকে থাকতে পারে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তাছাড়া সফটওয়্যার হিসাবে আউট অফ দ্য বক্স Android 11 এর পাশাপাশি Realme UI 2.0 কে দেখতে পাওয়া যাবে। আর আগামী 3 বছরের সকল প্রকার অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করে থাকবে Realme তাদের এই ফোনটিতে, কারণ এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোন, আর এখানে তারা 3 বছরের সফটওয়্যার আপডেট প্রোভাইড করবেই। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো Realmeর স্মার্টফোন ইউজ করেন, তো Realme UIটা আপনাদের কাছে কেমন লাগে? তাছাড়া আপনাদের মধ্যে কেউ কি এখনো পর্যন্ত Realme UI 2.0 কে আপনাদের ফোনে ইনস্টল করতে পেরেছেন কিনা অথবা আপডেট পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চিপসেট আর প্রসেসরের কথা বলতে গেলে এর আগে যেমনটা লিক এবং গুঞ্জন আসছিল, সেই অনুযায়ী Realme এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরকে ইউজ করবে, যেটা কিনা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এবছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোয়ালকমের পক্ষ থেকে। এছাড়া এর আগে স্যামসাং তাদের S21 সিরিজে আর Xiaomi তাদের Mi 11 সিরিজের অর্থাৎ Mi 11 স্মার্টফোনটিতে এই প্রসেসরটা ইউজ করেছে, এবং খুব দুর্দান্ত পারফরমেন্স করছে এখনো পর্যন্ত এই প্রসেসরটি। তেমন কোনো হিটিং অথবা অন্য কোনো ইস্যু পাওয়া যায়নি এই স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসরটার মধ্যে থেকে। তার সাথে Realme তাদের অফিসিয়াল পেজ থেকে অর্থাৎ উইবো পেজ থেকে এটাও জানিয়েছে যে Realme GT স্মার্টফোনটা অন্তত বেঞ্চমার্ক কত হতে পারে। এখানে 7,70,000-এর উপরে অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা দেখতে পারছি। আসলে কোম্পানি যেটা শেয়ার করে সেটা অনেকটা বেশি হয়ে থাকে, কিন্তু নর্মাল লাইফে এর থেকেও কম অন্তত বেঞ্চমার্ক স্কোর করবে Realme GT স্মার্টফোনটি, এটা তো একদম কনফার্ম। আর Realme এখানে এটাও ক্লেম করেছে যে এই ফোনটাকে তারা নর্মাল রুম টেম্পারেচারে রেখে তারপরে এই অন্তত বেঞ্চমার্কের পরীক্ষাটা করেছে। তবে যাই হোক, লঞ্চ হওয়ার পরে দেখা যাবে যে এই ফোনটা অন্তত বেঞ্চমার্কে কত স্কোর করতে পারে। তাছাড়া এত বেশি স্কোর করার আরেকটি কারণ হচ্ছে গিয়ে এই ফোনটাতে সর্বোচ্চ 12 জিবি র্যামের পাশাপাশি 256 জিবির UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ ইউজ করবে Realme। আর এখানে যে র্যাম ভেরিয়েন্ট ইউজ করা হবে সেটা হচ্ছে গিয়ে LPDDR5 এর। তো এর জন্যই হয়তো কিছুটা বুস্ট পাবে এই ফোনটা যে কোনো ভারী কাজ করার সময়। তাছাড়া এই ফোনটাতে আপনারা কোনো হাইব্রিড সিম স্লট অথবা ডেডিকেটেড সিম স্লটের দেখা পাবেন না। অবভিয়াসলি এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, তাই 256 জিবির স্টোরেজটাই আপনাদের জন্য এনাফ হতে পারে। তাছাড়া GT স্মার্টফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটাও আসবে এমনটাই জানা গিয়েছে। আর ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা প্রথমবারের মতো Realme তাদের কোনো একটি স্মার্টফোনে ইউজ করবে। আর Realme GT Pro স্মার্টফোনটাই হতে পারে সেই স্মার্টফোন যেখানে কিনা 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আমরা দেখতে পেতে পারি। আর এখানে টেলিফটো জুম লেন্সের ক্যামেরাও ইউজ করতে পারে Realme।
তার সাথে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরাও থাকবে, এটা হয়তো আপনারা গেস করতেই পেরেছেন। এবং সর্বশেষ ক্যামেরা সেন্সর হিসেবে একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর ইউজ করতে পারে Realme তাদের GT সিরিজের এই ফোনগুলোতে। আর বন্ধুরা, এর আগে যে GT স্মার্টফোনটা লেদার ফিনিশের লিক ইমেজটা দেখালাম, সেখানে কিন্তু আমরা বড় আকারের ফ্ল্যাশলাইটকে দেখতে পারছি, অর্থাৎ কোয়াড ফ্ল্যাশলাইট ইউজ করা হতে পারে এই স্মার্টফোনটার রিয়ার সাইডে। তাছাড়া ব্যাটারি সেকশনে 4300 থেকে 4500 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হতে পারে Realme GT আর GT Pro স্মার্টফোনে। তার সাথে এই ফোনটাতে 125 ওয়াটের চার্জিং স্পিডকে আমরা দেখতে পেতে পারি। তবে বর্তমানে 3C সার্টিফিকেশনে এই ফোনটা অর্থাৎ RMX 2202 এই ফোনটা লিস্ট হয়েছে, আর সেখানে 65 ওয়াটের চার্জিং আউটপুটটাই আমরা দেখতে পারছি। তো এবার লঞ্চ করার পরে জানা যাবে আদৌ 125 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করবে কিনা Realme তাদের এই ফোনটিতে। তবে তারা যেহেতু সবসময় Xiaomiর সাথে কমপ্লিট করে থাকে, তাই অবশ্যই তাদের 125 ওয়াটের চার্জিং স্পিডটা Realme GT Pro স্মার্টফোনে দেওয়া উচিত। এর কারণ হচ্ছে গিয়ে এর আগে Mi 10 Ultra স্মার্টফোনে Xiaomi 120 ওয়াটের চার্জিং স্পিড ইউজ করেছিল। তাই যদি 125 ওয়াটের চার্জিং স্পিডটা Realme GT Pro স্মার্টফোনে থাকে, তাহলে অবশ্যই 15 থেকে 17 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করতে পারা যাবে। আর বন্ধুরা, সিকিউরিটি হিসেবে অবশ্যই অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হবে Realme GT Pro স্মার্টফোনটিতে, কারণ এখানে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করছে Realme। তাছাড়া এটা হচ্ছে গিয়ে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, তাই আপনারা হয়তো আন্দাজ করতেই পেরেছিলেন। তাছাড়া সব ধরনের সেন্সর তো থাকবেই, তবে হেডফোন জ্যাককে আমরা আবারও মিস করতে যাচ্ছি। আর অন্যান্য ফিচারের কথা বলতে গেলে NFC ডুয়াল ব্যান্ডের GPS, Wi-Fi 6, ব্লুটুথ 5.1 সহ বিভিন্ন ধরনের লেটেস্ট টেকনোলজি এবং ফিচার পাওয়া যাবে Realme GT Pro স্মার্টফোনটিতে। সো বন্ধুরা, এত কিছু জানার পরে হয়তো এবার আপনারা প্রাইস সম্পর্কে জানতে চাবেন। আশা করা যাচ্ছে যে এই ফোনটা 50,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে Realme। তবে এখানে ওয়্যারলেস চার্জিং ফিচারটাকে যদি অ্যাড করে তারা, তাহলে এই ফোনটার প্রাইস আরও বেশি রাখতে পারে তারা। সো আমি জানি এই মুহূর্তে অনেকে এই ফোনটার প্রাইস শুনে হতাশ হয়ে গেছেন এবং আগ্রহ হারিয়ে ফেলেছেন, কারণ 50,000 টাকায় সকলেই চায় OnePlus-এর স্মার্টফোনগুলো পারচেস করার জন্য, এবং তার উপরে গেলে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো তো রয়েছেই। তবে Realme যেহেতু এতগুলো ফিচার আর এত হায়ার স্পেসিফিকেশন একটা ফোনের মধ্যে ইনক্লুড করতে যাচ্ছে, তাই প্রাইসিং এত বেশি হতেই পারে। এবং বরাবরের মতো হয়তো Realmeর এই ফোনটা মার্কেটে অতটা বিক্রি হবে না, কারণ এই বাজেট সেগমেন্টে OnePlus-ই রাজত্ব করছে। তারপরও গত বছর তারা Realme X50 Pro স্মার্টফোনকে লঞ্চ করেছিল, যে ফোনটা কিনা 50,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছিল। কিন্তু সেই বাজেটের মধ্যে OnePlus 8 আর 80 এই দুটো স্মার্টফোন অনেক আগে জায়গা দখল করে রেখেছে। তো এই জন্য Realme X50 Pro স্মার্টফোনটা অতটাও হিট হতে পারেনি, কারণ এখানে ব্র্যান্ড ভ্যালু এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো Realmeরও উচিত তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি ইনহ্যান্স করা, আর রেগুলার যদি তারা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আনতে থাকে, তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালুটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তখন তারা OnePlus অথবা Xiaomiর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে কমপ্লিট করতে পারবে 50 থেকে 60,000 টাকার বাজেটে। সো বন্ধুরা, এট দ্য এন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া এই চ্যানেলের প্রথমবার এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।